নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। কলিযুগের একজন শক্তিশালী দেবতা হলেন হনুমানজি। হনুমানজির কাছে কোনো কাজই অসাধ্য নয়। খুব চতুরতার সঙ্গে তিনি যে কোনো কাজকে সম্পন্ন করতে পারেন। হনুমানজির কাছেই রয়েছে অষ্টসিদ্ধির জ্ঞান। আর সেই কারণেই আপনার ইচ্ছে, আপনার মনস্কামনাকে খুব চটজলদি যে পূরণ করে দিতে পারেন, তিনিই হলেন হনুমানজি, বজরংবলী। তাই কিভাবে 11 দিনের বিশেষ সংকল্প নিয়ে আপনার ইচ্ছে বা আপনার মনস্কামনাকে হনুমানজির চরণে নিবেদন করবেন, যাতে হনুমানজি চটজলদি আপনার ইচ্ছে পূরণ করে দেন, তা কিভাবে সম্ভব, তার উপায় আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখনই সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে ভিডিওগুলি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। সমস্ত বাধাকে যিনি জয় করতে পারেন তিনি হলেন হনুমানজি। হনুমানজির কাছে কোনো বাধাই কিন্তু বাধা নয়। সুতরাং আপনার মনস্কামনা বা আপনার ইচ্ছে হয়তো পূরণ হচ্ছে না কোনো বাধার কারণে। সেই বাধাকে কিভাবে আপনি কাটিয়ে ফেলবেন? সংকল্পের মাধ্যমে, মননের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে বলছি, প্রতিদিন আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার থেকে এই হনুমানজির সংকল্প নিয়ে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করতে হবে। যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনি যেদিন শুরু করবেন হনুমান চল্লিশা পাঠ করা, সেদিন অবশ্যই নিরামিষ খাবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে একটি লাল আসনে বসবেন। সামনে রাখবেন হনুমানজির একটি ছবি। হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। হনুমানজিকে অবশ্যই ভোগ দেবেন। ভোগ মানে সুমিষ্ট ফল আর লাড্ডু, সঙ্গে গ্লাসে জল দেবেন। এরপর মনের মধ্যে আপনার যে ইচ্ছে, আপনার যে প্রার্থনা, সেই ইচ্ছে এবং প্রার্থনা জানিয়ে আপনার নাম এবং গোত্র দিয়ে সংকল্প করে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করবেন। 11 বার পাঠ করবেন। হনুমান চল্লিশার লাস্টে তুলসীদাসের নাম রয়েছে, সেই তুলসীদাসের নামের পরিবর্তে আপনার নাম ওইখানে বসাবেন। 11 বারই কিন্তু আপনার নাম বসিয়ে হনুমান চল্লিশা পাঠ করা শেষ করবেন। হনুমান চল্লিশা আপনি বই দেখেও পড়তে পারেন, আর যদি আপনার মুখস্থ থেকে থাকে তাহলে মুখস্থ করেও আপনি পাঠ করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, যদি মঙ্গলবার থেকে শুরু করেন তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, ঠিক এভাবে 11 দিন পর পর পাঠ করবেন। এক এক দিন 11 বার করে, তাহলে 11 × 11 প্রতিদিন পাঠ করার পরে আপনি কিন্তু মনের মধ্যে আপনার ইচ্ছে বা মনস্কামনার কথা হনুমানজিকে জানাবেন না। 11 দিন পাঠ হয়ে যাওয়ার পর 12 দিনের দিন আবার আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে লাল আসনে বসবেন।
হনুমানজির সামনে আবার একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। হনুমানজিকে সেদিন ভোগ দেবেন, সুমিষ্ট ফল আর লাড্ডু দেবেন, আর সঙ্গে জল দেবেন। সেদিন কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন না, সেদিন শুধুমাত্র বজরং বাণ পাঠ করবেন একবার। পাঠ করার পরে আপনার মনস্কামনা, আপনার ইচ্ছে জানিয়ে হনুমানজিকে প্রার্থনা করবেন। যদি পারেন প্রতিদিন হনুমানজিকে ভোগ দিতে পারেন, আর যদি আপনার ইচ্ছে না হয় বা ভালো না লাগে তাহলে প্রতিদিন আপনি ভোগ নাও দিতে পারেন। মনের মধ্যে খুব পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে, সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই 11 দিনের হনুমান চল্লিশা পাঠ আপনি করুন। দেখবেন আপনাদের যা কিছু মনস্কামনা রয়েছে, যা কিছু ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছে হনুমানজি খুব চটজলদি পূরণ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।